এইখানে মন্দির, এখানে ঢুকবো। দেখো এই নিগমানন্দ আশ্রমের এই হচ্ছে দাতব্য চিকিৎসালয়। এইটা হচ্ছে আমাদের হালিশহরের নিগমানন্দ আশ্রম, বিখ্যাত আশ্রম, অনেক বছরের পুরনো সেই নিগমানন্দ মহারাজের আশ্রম। আমি সেই নিগমানন্দ আশ্রমে এসেছি। আজকের লং ভিডিওতে এই নিগমানন্দ আশ্রম সম্বন্ধে থাকবে, তোমাদের সকলের সামনে তুলে ধরবো। জয় গুরু, জয় গুরুর আশ্রম, জয় গুরু। দেখো কত সুন্দর করতে পারে। দেখো কত সুন্দর মন্দির, দেখো কত সুন্দর সব বাগান করা আছে। স্বামীদের নিগমানন্দ পরমহংসদেব, স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহন্ত মহারাজ এখানে উদ্বোধন করেছিলেন। সব কাঞ্চন, সাদা কাঞ্চন, পাইয়া ফুল, বিভিন্ন ফুলের নেট প্লেট লাগানো আছে। চন্দ্রপ্রবাহ গাছ, এটা দেখে না, তোমরা কত সুন্দর একটা গাছ, নাম দেওয়া আছে গাছ। কত সুন্দর নিজের বাগানের ফুল, দেখো কত সুন্দর ফুল, সব রকমের ফুল আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখছে। সেই বেড করা আছে উপরের শেডের মধ্যে অ্যাঙ্গেল দিয়ে, তার মধ্যে দেখো আঙুর ধরে আছে। এমনিতে বুঝতে পারবে না, যেহেতু কিছু মরা পাতা আছে বলে তার সঙ্গে মিশে গেছে। তো কত সুন্দর, এই হচ্ছে গাছের পাতা, দেখে নাও। আঙুর তো খাও, আমরা সবাই আঙুর খেতে পছন্দ করি, কিন্তু গাছ দেখেছো সবাই, দেখো দেখতে পেয়েছো? এই তো ছোট ইয়েতে পাতাগুলো সাজিয়ে দেখা যাচ্ছে। এইখানে আছে, দেখো যেখানে ছোট্ট করে একখানা আছে। আঙ্গুরটা ওই ওই দেখো, ওই দেখো, দেখতে পেয়েছো? ওই দেখো থোকাটা দেখো, জুম করো। হ্যাঁ, দেখতে পেয়েছো? এবার দেখা গেছে। হ্যাঁ,
এখানে আছে, এখানে আছে। কত সুন্দর দেখো, থোকা থোকা আঙুর হয়ে আছে সত্যি। হ্যাঁ, এইদিকেও আঙুর খাওয়ার আছে। থেকে বেশি ফল গাছে থাকে যখন দেখতে অনেক সুন্দর লাগে। এটা খুব বড় হবে। আর এই দেখো গঙ্গার পাড়, তোমরা তো জানো। আচ্ছা ওই মন্দিরটা কি মন্দির আছে ওটা সাদা এটা কাগজে? হচ্ছে শ্রীরাম হনুমান মন্দির। এই যে লঞ্চ ঘাট দিয়ে পার করে সেই ওইখানে ঘাটে রাখা আছে কত সুন্দর বাতাবি লেবু। দেখেছো তোমরা? এই কানন, এটা হচ্ছে নিগমানন্দ আশ্রমের নন্দন কানন। দেখো টবে কলা গাছ, এই গাছ অত কম হবে কিন্তু ফলন ধরে যায় অল্প সময়ের মধ্যে। আর এই যে দেখো তাকিয়ে দেখছো, আমি যে হাত দিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের মহা শ্মশান, হালি শহরের মহা শ্মশান। এটা তার কিন্তু এটা ইলেকট্রিক চুল্লি, সেই ইলেকট্রিক চুল্লি যে অ্যাশ বেরোয়, সেই স্মোক বা অ্যাশ বলে যেটা তোমরা, সেই এখান থেকেই বেরোয়। এই দেখো এই মন্দিরের পার্শ্ববর্তী জায়গাতেই কিন্তু আমাদের হালি শহরের মহা শ্মশান। দেখো তোমরা রুদ্রাক্ষ ফল যেসব মনীষীদের গলায় থাকে, সেই রুদ্রাক্ষ গাছ কিন্তু এইটা, এই গাছটা কিন্তু রুদ্রাক্ষ গাছ। দেখো তোমরা, এই দেখো রুদ্রাক্ষের একটু একটু ফল হয়ে আছে। দেখো তোমরা, এই দেখো এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। দেখেছো তোমরা কত সুন্দর? ওখানে ফুল হয়ে আছে, রুদ্রাক্ষ ফুল। এই তো অনেক অনেক গাছ এখানে, ভর্তি গাছ বাগানে। এমনি তো আর কারোর নাম দেয়নি। এই দেখো সুন্দর, দেখো কোনো বড় জাতের পেয়ারা গাছ হয়তো ছোটো থেকে হয়ে যাবে। এই হচ্ছে সবেদা গাছ। দেখো সবেদাগুলো কত সুন্দর হয়ে আছে। দেখো কত সুন্দর সবেদা হয়ে আছে। দেখো বড় ছোট সব রকম সবেদা হয়ে আছে। আর এই লেবু গাছ দেখো, ভরা লেবু, ভরা লেবু হয়ে আছে দেখো গাছে। দেখেছো কত সুন্দর লেবু গাছ। এই হচ্ছে নিগমানন্দ আশ্রমের নিজস্ব নন্দনকানন বাগান। দেখো জবা ফুল, এদিকে কত সুন্দর ফুল, দেখো বিভিন্ন রকম ফুল গাছ কত সুন্দর হয়ে আছে, কত সুন্দর। এদিকে দেখো, আচ্ছা এটা কি বেল গাছ? এটা বেল গাছই তো। হ্যাঁ থাইল্যান্ডের পাতাটা। আচ্ছা এই দেখো থাইল্যান্ডের বেল গাছ। আর এই তো ড্রাগন আছে আমার বাড়িতে, দেখি তোমরা আছে। এই দেখো থাইল্যান্ডের বেল গাছ, বিরাট বড় বড় বেলা। আশ্রমের যিনি থাকেন যোগী, তিনি বলছেন এই গাছে, থাইল্যান্ড বেল গাছে অনেক বড় বড় বেল হয়। আর এটাও দেখো একটা বেল গাছ কিন্তু, এটা কত সুন্দর। দেখো পাতাটা কত সুন্দর মসৃণ, প্রতিটা পাতা কিন্তু পুজোতে কাজে লেগে যাবে। এত সুন্দর। আগে তোমরা সবাই জানো কাঞ্চন ফুল, সাদা কাঞ্চন, ওইদিকে হচ্ছে কাঠকণ্ঠ ফুল, বাগান ভর্তি গাছ। এইখান থেকে আর একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি আমি। গঙ্গার জল পুরো সিঁড়িতে চলে আসে। কালী মন্দিরটা কত সুন্দর, কি অপূর্ব দৃশ্য। এইখান থেকে তোমাদের আর একটা মন্দির আমি দর্শন করাচ্ছি, যেটা গঙ্গার ওই পারে আছে। দেখো ওটা হচ্ছে হনুমান মন্দির। ওই মন্দিরে কত সুন্দর, দেখো সাদা চিওগুলো দেখতে পাচ্ছ। যদি কোনো সময় তোমাদের ইচ্ছা হয়, তোমরা হালি শহর থেকে ফেরিঘাট ধরে ওই পারে ফেরিঘাটে গেলে পরেই কিন্তু ওই হনুমান মন্দির তোমাদের সামনে, ওখানে গিয়েই কিন্তু ফেরিঘাটটা শেষ হয়েছে, এপার থেকে ওপার যাওয়া যায়। সেইখানে গেলেই তোমরা কিন্তু এত সুন্দর মন্দির দেখতে পাবে। বা এখান তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নিগমানন্দ আশ্রমের গঙ্গার পাড়ে আর একটা মন্দির রাখা হয়। কত সুন্দর করে রাখা আছে, দেখো কি সুন্দর জায়গা, মন ভরে যাওয়ার জায়গা। কোথায় কোথায় যাওয়া যায়, এপাশ থেকে ওদিকের মন্দির দেখো। এবার আসল দেখো নিগমানন্দ মহারাজের যে মন্দির, সেই তিনটে চূড়ো এইখান থেকে তোমাদের জয় মা বলে। আর নারকেল গাছগুলো দেখো কেরম করে আছে, কি অপূর্ব দৃশ্য, কত সুন্দর লাগে। দেখো কত
দেখো সব আছে, আনন্দ সরস্বতী, পূর্ণানন্দ, বিভিন্ন সব মনীষীরা যারা আছেন তাদের এখানে ফটো দেওয়া আছে। দেখো তোমরা কত সুন্দর সাজানো দেখছো, কত সুন্দর সাজানো। এখানে নানা যেটা এখানে যত উৎসব হয় এখানে ধ্যান করে বসে সবাই এই দেখো সীতারাম দাস সঙ্গ প্রতিষ্ঠাতা পরিবারে চলে শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংস একদম সুধাংশু বালা। কত সুন্দর, কত সুন্দর করে সাজিয়ে দেখেছো তোমরা? কত সুন্দর একটা জায়গা, মন ভরে যাওয়ার জায়গা, নিরিবিলি উপরে বসার জায়গা আছে, সবাই বসে উপরে থাকবে উপরে মঠে। যখন এখানে যখন উৎসব হয় সেই উৎসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। সকলে বলবো তোমরাও এসো। এটা হচ্ছে নিগমানন্দ আশ্রম, হালিশহরে নিগমানন্দ বাস স্টপে কাছাড়া স্টেশন থেকে বা হালিশহর স্টেশন থেকে এসে বলবে নিগমানন্দের আশ্রম যাবো, যে কেউ যানবাহন চলাচল করে তারা এসে পৌঁছে দেবে তোমাদের আশ্রমে। দর্শন করালাম, আজকে তোমাদেরকে এই লং ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কিন্তু এই আশ্রমটার আমি যাত্রাপথ বলে দিচ্ছি, কাছড়াপাড়া বা হালিশহর স্টেশন থেকে নেমে এসে বলবে যে এরকম নিগমানন্দ আশ্রম যাব, অটো টোটো বাস সবাই তোমাদের মন্দিরে গেটের সামনে নামিয়ে দেবে। তোমরা কিন্তু অবশ্যই এই মন্দির দর্শন করে দেখে আনন্দ নেবে। সকলে তোমরা